লেবাননের গোপন ঘাঁটি থেকে ছুটবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আগুনঝরা মিসাইল, আর ইসরায়েলের শহরগুলো মুহূর্তেই ডুবে যাবে ধ্বংসের সাগরে। ইহুদিবাদীদের ঘিরে হিজবুল্লাহর এবারের পাল্টা আঘাত হবে ইতিহাসে নজিরবিহীন। 1 ঘন্টার মাঝে ইসরায়েল হারাবে তার শক্তি, গৌরব আর অহংকার, কারণ হিজবুল্লাহর সর্বশেষ ঘোষণা শুনে থরথর করে কাঁপছে ইসরায়েলি সেনারা। লেবানন সীমান্তে মোতায়েনরত শক্তিশালী রকেট সিস্টেম থেকে ছোড়া মাত্র কয়েকশো মিসাইলেই তছনছ হবে তেল আবিবের আকাশ। এখন প্রশ্ন, ইসরায়েল কি সেই ঘড়ির কাঁটা থামাতে পারবে? কেউ জানতো না হিজবুল্লাহর হাতে আছে এত ভয়ঙ্কর মিসাইল প্রযুক্তি। ঘোষণা এসেছে যুদ্ধ শুরু মানেই 1 ঘন্টার মধ্যে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইসরায়েলি গোয়েন্দারা হতবাক, আর বিশ্ব তাকিয়ে আছে সেই অন্তিম মুহূর্তের দিকে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম জানিয়ে দিয়েছেন, লেবাননের প্রতিরোধ বাহিনী দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত। কারো কাছে তারা অস্ত্র হস্তান্তর করবে না। তার দাবি, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে এমন অস্ত্র সংগ্রহ থেকে বিরত রাখতে চায় যা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে। 5 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি অস্ত্র ত্যাগ করলে দেশটিকে আসলে কে রক্ষা করবে? কারণ ইসরায়েল কর্তৃপক্ষ প্রকাশ্যে জানিয়েছে, হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলেও ইহুদিবাদীদের আগ্রাসন চলমান থাকবে। পূর্ণ যুদ্ধের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলিদের জন্য মৃত্যুর দিকেই নিয়ে যাবে মন্তব্য করে শেখ নাইম হুঁশিয়ার করেন যে হিজবুল্লাহ ও লেবাননের জনগণ পুরো শক্তি দিয়েই ইহুদিবাদীদের মোকাবিলা করবে। গত 8 মাসে ইসরায়েল নিজেদের জন্য যে নিরাপত্তা বলয় তৈরি করেছে তা হিজবুল্লাহর মিসাইলের আঘাতে 1 ঘন্টার মাঝেই ধ্বংস হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। হিজবুল্লাহকে আধুনিক প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে সহায়তা করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা প্রায়ই এই অভিযোগ করে। তাদের এই অভিযোগের পেছনে অনেক কারণও রয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদীদের আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হিজবুল্লাহর সেনারা, যেগুলোর মধ্যে ইরানের তৈরি মিসাইলও রয়েছে। গত বছরের 27 নভেম্বর লেবানন সরকারের সাথে একটি যুদ্ধবিরতির চুক্তিতে সই করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার। যদিও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর তকমা দিয়ে শতাধিকবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে নেতানিয়াহু সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।